নমস্কার বন্ধুরা, মৌমিতা ইয়াম্মি কিচেন এন্ড ব্লগে তোমাদের অনেক স্বাগত। আমি চলে এসেছি আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে। আর দেখো, অনি কিন্তু আমার কোলে বসে আছে, আর এই জায়গাটাও তোমাদেরকে নতুন লাগছে। আমি চলে এসেছি গ্রামের বাড়িতে। এখানেই এখন তোমরা কদিন আমার নতুন নতুন রেসিপি যেগুলো দেখতে পাবে। এই গ্রামের পরিবেশের মধ্যে দেখো, আমাদের গ্রামের আমার বাড়ির সাইডে কত গাছপালা রয়েছে। এখানে বাঁশবাগান রয়েছে, সাইডে কত আম গাছ, আরও বাদাম গাছ, অনেক গাছ, আর সামনেই দেখো মাঠ রয়েছে। এখন মাঠ একদম ফাঁকা। আজকে অনেকে নিয়ে আজকে রেসিপিটা আমি শুরু করব। আর আজকে আমি বানাবো ধোসা। সুজি দিয়ে কম সময়ে এত সুন্দরভাবে যে ধোসা বানানো যায় বন্ধুরা, তোমরা না দেখলে কিন্তু বিশ্বাসই করবে না। তার জন্য তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে। শুধু সামান্য 1 কাপ সুজি দিয়ে আমি আজকে অসাধারণ একদম দোকানের মতো ধোসা আর ধোসা খাবো। সেটার জন্য একটা চাটনিও বানাবো। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর এখানে অনি দেখো ছটপট করছে নিচে নামার জন্য। আর এখন অনেকে আমি ছাদে বসিয়ে দেব, দিয়ে রেসিপিটা আমি শুরু করছি। সবার প্রথমে আমি এখানে কাপ মেপে নিয়েছি 1 কাপ সুজি। এরকম কাপ সবার বাড়িতেই রয়েছে। আর এই কাপটা মেপে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধে হয়, সেই জন্য আমি কাপ মেপে আজকে তোমাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা, এই সুজিটা এখন আমি একটু গুঁড়ো করে নেব। এটা এখন আমি গুঁড়ো করে নিয়ে চলে আসছি। বন্ধুরা, সুজিটা আমি গুঁড়ো করে নিয়ে চলে এসেছি। এই দেখো, এইভাবে আমি সুজিটা গুঁড়ো করে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব টক দই। যেই কাপটা মেপে আমি সুজি দিয়েছিলাম, সেই কাপ মেপেই আমি এখানে নিয়েছি টক দই। 1 কাপ আমি টক দই সুজির মধ্যে দিয়ে দেব। এখন আমি দিয়ে দেব 2 চামচ আটা। বন্ধুরা, এখানে দেব আর 1 কাপ জল। জলটা এখন আমি 1 কাপই ব্যবহার করছি, লাগলে আমি পরে আবার দেব। এটাকে আমি আবার 1 থেকে 2 মিনিট এটাকে মিক্সিতে ঘুরিয়ে নেব। আমি এটাকে আবার 2 মিনিটের মতো ঘুরিয়ে নিয়েছি মিক্সিতে। দেখো কত সুন্দর হয়েছে। বন্ধুরা, এই মিশ্রণটা এখন আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। বন্ধুরা, সুজির এই ঘনত্বটা আমি এই রকম রেখেছি, দেখে তোমরা বুঝতে পারছো কতটা ঘনত্ব রয়েছে। এটাতে যদি পরে জল দিতে লাগে, তখন আমি এখানে 2 থেকে 3 চামচ জল দিয়ে নেব। এখন এটা চাপা দিয়ে 10 মিনিট রেস্টে রেখে দেব। বন্ধুরা, আমি এখানে এই ছোলার ডালের আজকে চাটনিটা বানাবো। তোমরা চাইলে নারকেলেরও বানাতে পারো, কিন্তু নারকেলের চাটনির থেকে এই ছোলার ডালের চাটনিটা খেতে খুবই সুন্দর হয়। এখানে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি। এর মধ্যে এখন আমি দিয়ে দেব ছোলার ডাল, আর দেব কিছু কাজু বাদাম। এখন এই শুকনো কড়ার মধ্যে আমি এই ডাল আর কাজু বাদামটা ভেজে নেব। আর এখানে ধরার মতো কেউ নেই, সবাই আছে, কিন্তু অনেক আরও কাছে যাচ্ছে না। ওকে নিয়েই আমার কাছে রেসিপিগুলো বানাতে হচ্ছে। বন্ধুরা, আমার ছোলা আর বাদামটা ভালো করে ভেজে নিয়েছি। এটা একটা বাটির মধ্যে আমি ঢেলে একটু ঠান্ডা করে নেব, তারপরে চাটনিটা বানাবো। এখন এই চাটনির মধ্যে অনেক কিছু দেওয়া হবে। বন্ধুরা, ধোসাটা বানানোর জন্য এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা এখন আমার গরম হয়ে গেছে। আর এখানে আমার সুজির যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম, একদম ঠিকঠাকভাবে হয়েছে। একটুকু পাতলাও হয়নি আর একটুকু শক্তও হয়ে যায়নি, একদম পারফেক্ট রয়েছে। এইবার এই প্যানের মধ্যে আমি এখানে সাদা তেল একটু ব্রাশ করে নেব। না, তোমরা তো যাবো, তোমাদেরকে তো বললাম যে আমি গ্রামের বাড়িতে এসেছি, সেই জন্য আমি বাড়ি থেকে ব্রাশটা নিয়ে আসা হয়নি। কোলা ডাটা দিয়ে আমি একটা ব্রাশ বানিয়ে নিয়েছি। এবার ওপর থেকে আমি জল ছড়িয়ে দেবো একটু। বন্ধুরা, এবার একটা সুতির কাপড়ে নিয়েছি, তাওয়াটাকে এবার ভালো করে আমি মুছে নেব। মুছে নেওয়া হয়ে গেছে। এইবার এই যে সুজির ব্যাটারটা রয়েছে, এটা এরকম চামচে করে তুলে নিয়েছি। এইভাবে মাঝখানটাতে দেব, আর এইভাবে আমি ঘুরিয়ে নেব। দেখো কত সুন্দরভাবে ধোসাটাকে আমি ঘুরিয়ে নিচ্ছি। আর হয়েছে দেখো পুরো একদম দোকানের মতো। এইভাবেই আমি বাকিগুলো বানিয়ে নেব। এখন দেখো কত সুন্দর টেনে গেছে। এবার ওপর থেকে আমি একটু তেল ব্রাশ করে নেব।
বন্ধুরা এখানে কত সুন্দর ধোসাটা আমার হয়েছে, একদম দোকানের মতো ধোসা হয়েছে। সুজি দিয়ে কত সুন্দর বাড়িতে দোকানের মতো ধোসা বানানো যায়। এবারে একটু কালারটা চেঞ্জ হলে আমি এটা ঘুরিয়ে ঘুরিয়ে তুলে নেব। বন্ধুরা ধোসাটা আমার হয়ে গেছে, এবার আমি এটাকে উল্টে নেব। আর দেখো কালারটা কত সুন্দর এসেছে, একদম ব্রাউন কালার। ধোসাটা আমি তুলে নিচ্ছি। বন্ধুরা আবারও একটা আমার ধোসা বানানো হয়ে গেল। বন্ধুরা এদিকে ধোসা বানাতে বানাতে চাটনিটা বানিয়ে নেব। এখানে ছোলার ডাল আর বাদামটা, কাজু বাদামটা যেটা আমি ভেজে রেখেছিলাম, এটা প্রথমে গুঁড়ো করে নেব। বন্ধুরা আমি এটা গুঁড়ো করে নিয়ে চলে এসেছি। এই দেখো কত সুন্দর গুঁড়ো হয়েছে। এর মধ্যে এখন আমি দিয়ে দেব রসুন, থেকে 10 কোর মতো রসুন নিয়েছি, রসুনটা দিয়ে দেব। আর এখানে আমি দিয়ে দেব 2 চামচের মতো টক দই। বন্ধুরা এটাকে আমি আবার মিক্সিতে করে নেব। বন্ধুরা এটা আমি খুব ভালো করে এই পেস্টটা বানিয়ে নিয়েছি। চাটনিটা দেখো দেখতে কত সুন্দর লাগছে। এটা একটা এবার বোলের মধ্যে আমি ঢেলে নেব। আর ঘনত্বটা দেখেছো কত হয়েছে, একটুকু কিন্তু পাতলা হয়নি। বন্ধুরা এখানে আমার সব ধোসাগুলো বানানো হয়ে গেছে। তোমরা তো দেখতেই পেলে কত সুন্দর ধোসাগুলো বানানো হলো। সামান্য সুজি দিয়ে আর দই দিয়ে যে এত সুন্দর ধোসা বানানো যায়, তোমরা একবার মানে না বানালে বিশ্বাসই করবে না। এখন আমার ধোসাগুলো বানানো হয়ে গেছে। এই যে চাটনিটা করে রেখেছিলাম, এর একটা আমি ফোড়ন দেব, সেটা বানিয়ে নেব। এবার আমি চাটনির ফোড়নটা বানিয়ে নেব। তার জন্য এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দেব সর্ষের তেল। এর মধ্যে দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা। এর মধ্যে এখন দিয়ে দেব কালো সর্ষে, একটা কারি পাতা দিয়ে ফোড়নটা ভালো করে ভেজে যখন ভালো একটা খুব সুন্দর স্মেল আসবে, তখন ওই চাটনির মধ্যে এটা ঢেলে দেবো। এটা একটু ভাজা করে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার এই চাটনির মধ্যে আমি ঢেলে দেব। বন্ধুরা এখানে সুজির ধোসা আমার বানানো হয়ে গেছে, তার সঙ্গে রয়েছে চাটনি। আমার ধোসার রেসিপিটা কেমন হয়েছে তোমরা পুরোটা দেখলে। তো বন্ধুরা তোমরা বাড়িতে অবশ্যই বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে এই ধোসা। সামান্য সুজি দিয়ে যে এত সুন্দর ধোসা বানানো যায়, তোমরা কিন্তু না বানিয়ে খেলে বিশ্বাস করবে না। তার জন্য তোমাদেরকে বাড়িতে বানিয়ে খেতে হবে। ঠিক আমি যেইভাবে বানালাম এইভাবেই তোমরা বানাও, খেতেও যেমন সুন্দর হবে আর বানানোও কিন্তু খুবই সহজ। আজকে সন্ধে হয়ে গেছে আর আমি রেসিপিটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আর যেই বন্ধুরা দেখছো আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি, তাদেরকে বলছি তোমরা তাড়াতাড়ি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, তাহলে আরো নতুন নতুন রেসিপি তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে, ততক্ষণে টাটা।